হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের দেখাবো ইলিশ মাছের একটা পাতলা ঝোল। ছোট ইলিশ, বর্ষায় যে ছোট ছোট ইলিশগুলো বিক্রি হয়, সেই ইলিশের ঝোল। ইলিশটা কিনে নিয়ে এসেছি, যে ইলিশটা তাতে 4 পিস করে হয়েছে। এই ইলিশ মাছগুলো খুব বেশি দাম নয়, এটা আমি 80 টাকা করে পিস কিনেছি, দুটো 160 টাকা। এবার দেখো, কড়াটা বসিয়ে নিয়েছি, কড়াটা খুব গরম হয়েছে, তখন তেলটা দেবো। কড়াটা খুব গরম না করলে মাছটা আটকে যাবে। এবার নুন হলুদ দিয়ে নিয়েছি তেলের মধ্যে, দিয়ে খুন্তি দিয়ে একটু চালিয়ে নেব কড়াটা। এবার মাছগুলো অল্প ভেজে তুলে নেব, জাস্ট তেলেতে এপিঠ আর ওপিঠ করে ভেজে নেব। ইলিশ মাছ খুব নরম মাছ, তাই জন্য বেশি ভাজার প্রয়োজন হয় না। আর তবে তেলেতে একটু ভেজে নিলে সুবিধাটা কী হয়, তেলেতে ইলিশ মাছের যে ফ্লেভারটা থাকে সেটা বেশ তেলের মধ্যে হয়ে যায়। ওই জন্য হালকা করে ভেজে নেব ইলিশ মাছটাকে। যে বন্ধুরা আজকে আমার নতুন এসেছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান বেলটা অন করতে ভুলে যেও না, কেননা নতুন যখনই রান্না আসবে তখনই তাহলে তোমরা আগে পেয়ে যাবে। নোটিফিকেশান বেলটা অন করো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আর পুরনো বন্ধুরা যারা এতদিন আমাকে সাপোর্ট দিচ্ছ, তাদেরকেও বলি অনেক ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। তোমাদের সাপোর্ট ছাড়া কি আমি চ্যানেলটা এগোতেই পারতাম না। যেটুকু এগিয়েছে সেটুকুই তোমাদের সাপোর্টে। তাই জন্য আরও বেশি করে সাপোর্ট করো। তোমরাও বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমার ভিডিওগুলো শেয়ার করো। এবার দেখো, বাকি 4 পিস মাছও ভেজে তুলে নিলাম, দিয়ে এই তেলেতেই এবার রান্নাটা শুরু করে দেব। তবে রান্নাটা শুরু করার আগে খানিকটা তেল আমি একটা বাটিতে তুলে রাখবো, যাতে আমি এটা রান্নার শেষে ব্যবহার করব তেলটাকে। দেখো, সাদা জিরে ফোড়ন দিয়েছি। এবার লম্বা করে কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে আলুটা আগে ভেজে রেখে দিতে পারো, অন্য তেলে দিয়ে এখানে অ্যাড করতে পারো। আমি এখানেই রান্নাটা পুরো করছি। ভেজে নিলাম। একটু চাপা দিয়ে ভাজতে হবে, কেননা আলুটা নরম হবে না তা না হলে। আমি একটু চাপা দিয়ে ভাজছি। এবার দেখো, খানিকটা ভাজা হয়ে গেছে, চাপা খুলে এবার একটু এর মধ্যে নুন মিশিয়ে নেব। নুনটা দিলে আলুটা আরও তাড়াতাড়ি নরম হবে, কিন্তু প্রথমেই নুন দিলে গায়ে এই দাগটা ভালো হয় না। এবার নুন দিলাম। আলুটা থেকে এবার যে জলটা বেরোবে তাতেই আলুটা সেদ্ধ হবে আর নরম হয়ে যাবে আলুটা। একটু চাপা দিয়ে দেব, আবার আবার চাপা দিয়ে 2 মিনিট ভেজে নেব। গ্যাসটা সিমে রান্না করছি। দেখো, 2 মিনিট পর দেখো আলুগুলো নরম হয়ে গেছে। এবার আমি এখানে মশলা বলতে এখানে আমি শুধু জিরে গুঁড়ো ব্যবহার করব। জিরে গুঁড়োটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা চেরা। দেখো, কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। এটা ফোড়নে দিইনি, ফোড়ন দিলে বড্ড ঝাঁঝ বেরোয়, তাই জন্য আমি লঙ্কাটা ফোড়নে খুব একটা দিই না। এখন ভেজে নেবো একটু লঙ্কাটা দিয়ে। এবার জিরে গুঁড়ো এখানে মেশাবো। 1 চা চামচ পরিমাণ আমি এখানে জিরে গুঁড়ো দেবো। এটা আমার দিদিমার হাতের রান্না, দিদিমার কাছে খেয়েছিলাম, ভালো লেগেছিল খুব। শুধু জিরে গুঁড়ো দিলাম। এবার একটুখানি জিরে গুঁড়ো ভাজতে বেশি সময় লাগে না, তেলেতে জাস্ট একটু নেড়ে নিলাম। দিয়ে এবার এখানে আমি রান্নায় একটু গরম জল, উষ্ণ গরম জল ব্যবহার করছি। দেখো, আমি পাশের কেটলিতে জল বসিয়ে রেখেছিলাম গ্যাসেতে, আমি জলটা ব্যবহার করলাম এখানে। জলটা দিয়ে একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটাকে। ফুটে গেলে তারপর আবার আমি মাছটাকে দিয়ে দেব। আমার আর কিছু এখানে মেশানোর নেই, আমার রান্নার মোটামুটি সব দেওয়া হলো, শুধু মাছটাকে দিয়ে এবার ফোটাতে হবে। দেখো, ফুটে গেছে ঝোলটা। এবার মাছগুলো ওপর থেকে আমি বসিয়ে দেবো। এখানে আমি 8 পিস যেমন মাছ নিয়েছি, আলুটাও 8 পিসই দিয়েছি, কেননা অতিরিক্ত আলু দেবে না, তাহলে কিন্তু রান্নাটা মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে না খেতে। এখানে 8 পিস মাছ আর 8 পিস আলু দিয়ে আমি রান্নাটা করেছি।
হয়ে গেছে। এবার দেখো ওই তেলটা যেটা তুলে রেখেছিলাম সেটাকে এবার আমি এখানে মিশিয়ে দিচ্ছি মাছের সাথে। তাহলে কী হবে, গন্ধটা খুব সুন্দর থাকবে। এবার একটু চাপা দেব, এই গন্ধটা ভেতরে একদম ইনট্যাক্ট থাকবে। 2 মিনিট পর ফিরে এসে এটাকে আমি খুলবো। দেখো ফুটে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, যাতে রান্নাটা সুন্দরভাবে সব স্বাদগুলো মিশে যায়। এবার নিভিয়ে দিয়েছি গ্যাসটা। এবার 2 মিনিট স্ট্যান্ডিং টাইমের পর খুললে দেখো রান্নাটা কেমন দেখতে লাগছে, এরকম দেখতে হয়েছে। এবার এটাকে আমি সার্ভ করব। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো যায় আর খুব সুস্বাদু হয় রান্নাটা। খেয়ে জানিও কেমন লাগলো। এত তো ইলিশ মাছের রান্না খেয়েছো বেগুন দিয়ে, এটা পুরনো দিনের দিদিমার রান্না, খেয়ে দেখো কেমন লাগে। কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না নতুন রেসিপি নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। যদি কোনো তোমরা নতুন রেসিপি আমার থেকে দেখতে চাও, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের করে দেখাতে। আজকের মতো বিদায়, চললাম।